খাবারটা খাচ্ছেন, সকালবেলা ব্রেকফাস্ট করেছেন, রুটি তরকারি খেয়েছেন, দুপুরে সবজি ভাতটা এসেটা খাবেন, আবার রাত্রে খাবেন, এই যে কেমিক্যালটা আমাদের শরীরে ঢুকছে, এই কেমিক্যাল আমাদের শরীরে ডিপোজিট হয় ব্লাড এবং অর্গান। তাই আমাদের ব্লাড, আমাদের হার্টের প্রবলেম হওয়ার পেছনে মেজর কারণ কিন্তু যেমন রিচ ফুড তেমন কিন্তু কেমিক্যাল, এবং তার সাথে সাথে চর্বি জাতীয় মাছ মাংস কিন্তু একটা ফ্যাক্টর আছে। তাই শ্রী তুলসী যদি আপনি প্রতিদিন 6 ড্রপ সেবন করেন, সকালে 3 ড্রপ, বিকেলে 3 ড্রপ, এই দুটো টাইমে যদি 6টা ড্রপ যদি সেবন করেন, আপনি যে বিষটা কন্টিনিউ খাচ্ছেন এই বিষ আপনার শরীর থেকে এভরিডে মাইনাস হবে। কি করে বিশ্বাস করবেন একটু পরে বলবো। তার সাথে সাথে চর্বি জাতীয় মাছ মাংস যেটা খাচ্ছেন, ফ্যাট যেটা আমাদের ব্লাডে যে ডিপোজিট হচ্ছে, ফ্যাটটা কিন্তু পাস আউট হয়ে যাবে মলমূত্রের মাধ্যম দিয়ে, টক্সিনটা কিন্তু মলমূত্রের মাধ্যম এবং ঘামের মাধ্যম দিয়ে পাস আউট হয়ে যাবে। এবং বাড়িতে যে রিচ ফুড খাচ্ছেন, মানে বেশি মশলা যে রান্না বান্নাগুলো হয়, আলু দম, আলু পটলের একটা তরকারি, আরো নানান রকম অনেক আইটেম হয়, সেই রিচ ফুড যেটা আপনি খাচ্ছেন যদি এভরিডে 6 ড্রপস তুলসী সেবন করেন, তাহলে কিন্তু আপনার সেই রিচ ফুডের যে তেল যেগুলো আছে শরীরে কিন্তু ক্ষতি করবে না, শরীরটা হালকা রাখবে, এবং 1 মাস পর ওয়েট করবেন 2 কেজি ওয়েট আপনার কমে গেছে। ওয়েটটা কি মাংস কমে যায় না, ফ্যাট যেটা সেটা শরীর থেকে পাস আউট হয়, তার পরিণাম আপনার ওয়েটটা কম হয়। শ্রী তুলসী যদি কন্টিনিউ সেবন করেন, গ্যাস অম্বলের ওষুধ খেতে হবে না। যদি কারো হাই অ্যাসিডিটি থাকে তাহলে অ্যালোডাইজিস্টেনের একটা সাপোর্ট নিতে হবে। যদি কারো লিভারের প্রবলেম থাকে 50% তুলসী এনাফ, যদি বেশি মাত্রায় প্রবলেম থাকে তার সঙ্গে লিভার টনিকের সাপোর্ট নিতে হবে। এই হচ্ছে লিভার টনিক। লিভার টনিক পার্টিকুলার লিভারের জন্য, লিভার পারপাসের জন্য লিভার টনিক। তো তুলসী 200টা পারপাস কাজ করে। মাথা যন্ত্রণা 2 ফোঁটা তুলসী দিয়ে মাথা লাগান, ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট, 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার মাথার যন্ত্রণা ইনস্ট্যান্ট রিলিফ, ইনস্ট্যান্ট রিলিফ। ফিল করুন যে না করুন, দাঁতে ব্যথা যদি ইনস্ট্যান্ট কারো মাথা যন্ত্রণা হচ্ছে বলুন, আমি এখনই তুলসী কেটে লাগিয়ে দেবো। দাঁতে পেন হচ্ছে, দীর্ঘ 6 মাস 9 মাস 1-2 বছরের পেন, তুলোর করে সামান্যতম দুটো 5 টাকা দিয়ে ওষুধের কাউন্টার থেকে কিনে নিয়ে যান, একটু তুলোর মধ্যে 2 ফোঁটা তুলসী নিয়ে ওই দাঁতে লাগিয়ে দিন। দিনে 3 বার লাগাবেন, 3-4 দিন লাগাবেন, ব্যথা একদিনে 200% গায়েব। কিন্তু আপনি কোর্সটাকে কমপ্লিট করবেন, অন্তত 5 দিন 5 লাগাবেন, দিনে 3 বার, দিন 5 লাগাবেন, আপনার দাঁতের ব্যথা গায়েব। 6 বছর 7 বছর 8 বছরের পুরনো দাঁতের ব্যথা কিন্তু ফুললি গায়েব। নাকে সর্দি প্রমাণ করে নেবেন, কখনো কাউকে দেবেন, বুক ছুটে বলবেন নাকে জল পড়ছে সর্দি, হাতে করে 2 ফোঁটা তুলসী নিয়ে এভাবে নাকে দিন, দিয়ে এইভাবে কেটে নিন। দিনে 3 বার টানবেন, একদিনে গায়ে, একদিনে গায়ে। ধরুন পেটে পেন হচ্ছে, 1 গ্লাস জলে 3-4 ফোঁটা তুলসী নিন, জলটা খেয়ে নিন, ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যে পেটের পেন কিন্তু রিলিফ। বাট মাই ডিয়ার, যদি অ্যাপেন্ডিক্স পেন হয় তাহলে কিন্তু আপনাকে অপারেশন করতে হবে। এছাড়া তুলসী হাই ইমিউনিটি পাওয়ার, তুলসীর ইমিউনিটি পাওয়ার হাই। আজকে আপনারা জানেন এই কোভিড-19 কেস থেকে বাঁচতে গেলে আমাদের প্রত্যেকের ইমিউনিটি পাওয়ার হাই দরকার। ইয়েস ইয়েস রেখুদা, ইয়েস। তুলসী ইমিউনিটি পাওয়ার কতটা হাই করে স্যার আপনাকে একটা ডেমনস্ট্রেশন দেখাবো, প্লিজ আপনি আসুন। মোবাইলটা রেখে আসবেন চেয়ারে, পড়ে যাচ্ছে, পড়ে যাবে স্বাভাবিক, কারণ কি পাটা জড়ো করে দিলে শক্তি কমে যাবে, হয়তো ওনার শক্তি অনেক বেশি আছে। আমরা একটা কম শক্তি মানুষদের দেখাই। আচ্ছা, অনেকে আমরা হাত ধরে টানলাম, উনি পড়ে যাচ্ছেন, তাই তো? আরে পারবে পা ধরে পড়ে যাবে স্বাভাবিক, কারণ কি পাটাকে জড়ো করে দিলে না যে কোনটা আমাদের পড়ে যাবে। এক্সারসাইজ ওনার শক্তি অনেক বেশি, ওনার ইমিউনিটি পাওয়ার অনেক হাই। বাবুনি টানতে পারছেন না, দাদা উনি টানতে পারছেন না, কাজ হয়েছে উনি টানতে পারছেন। দেখুন এর ম্যাজিক, ম্যাজিক নট ম্যাজিক, মিনিংসটা আমি ভুল করলাম, পুরো ম্যাজিক নয়। তুলসীর ইমিউনিটি পাওয়ার কাকে বলে দেখুন আপনাকে, 4 ফোঁটা দিচ্ছি দেখুন, 1 2 3 4। এই জলটা আমি যতটা খুশি খেতে পারি, 1 গ্লাস, হাফ গ্লাস, 1 গ্লাস, 2 গ্লাস জলটা আপনার
দেখুন ওনাকে কি করেছিলাম, হাত ধরে টেনেছি, উনি পড়ে গেছেন। ওনাকে 4 ফোঁটা তুলসী খাইয়েছি। আমরা দেখবো এবারে হাত ধরে টেনে উনি পড়েন কিনা। কি করবেন, তুলসী মারাত্মক ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, ইনস্ট্যান্ট ইমিউনিটি পাওয়ার এতটা পরিমাণে বাড়িয়ে দেয় যেটা ইমাজিন করতে পারবেন না। আমি লাস্ট 6.5 বছর ধরে এই মানুষের হাত টানতে 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 ডেমনস্ট্রেশন দেখাতে দেখাতে আর তুলসী নিজে খেতে খেতে আজকের 42,000 টিম স্ট্রেংথ তৈরি করেছি আর 2 লাখ টাকার উপরে পার মান্থ রোজগার করি। আপনারা প্রত্যেকেই করতে পারবেন। যে কোনো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন একটা কিন্তু ভাইরাল পাওয়া। ওকে, থ্যাংক ইউ স্যার। দেখুন আগে দেখবো আপনাকে ডেকেছিলাম, আপনি পড়ে গেছিলেন, আপনি আমাকে টানতেন, আপনাকে আমি টানতাম, এখনো তাই করবেন। কি ব্যাপার, এখন সত্যি পেরে গেল না? উনি দেখতে পাচ্ছেন আচ্ছা কি করে আবার হাসছেন কিন্তু আপনি এবারে বলুন, একটু কিছু বলুন, শক্তিটা বাড়লো কি বাড়লো না, বা কি হলো? কেউ টানলে টেনে যেতে পারে, যদি কেউ মনে করেন অনেকে টেনে ফেলে দেবেন, ফেলে দিয়ে যেতে পারে। যদি কেউ মনে করেন অনেকে টেনে ফেলে দিয়ে যেতে পারবেন, ভাই ট্রাই করতে নাকি এত ভালো কি হবে? অথচ আপনি হাসছেন, আমি গাছটা ধরে ঝুলে গেলাম, উল্টো দেখি উনি আমাকে টেনে যাচ্ছে। তো এই হচ্ছে তুলসী ডেমনস্ট্রেশন। তুলসী প্রত্যেকে খান, কিন্তু মাথায় রাখবেন যদি দুধ খান, অনেকে দুধ ভাত, দুধ রুটি, দুধ মুড়ি টুড়ি খায়, তো তাহলে কি হবে, তুলসীটা কিন্তু 2 ঘন্টা আগে পরে খাবে। আমি হাঁটি গেলাম, যদি সকাল 9টার সময় কেউ দুধ মুড়ি টিফিন করে বা দুধ রুটি টিফিন করে, তাহলে আমি বলবো সকালে তুলসী খাবে না, দুপুরবেলা খাবে, রাত্রিবেলা খাবে। 2 ঘন্টা আমি বলছি, 3 ঘন্টা আপনারা রাতে মেনটেন করবেন। তুলসী দুধের শত্রু আর দুধ তুলসীর শত্রু। খেলে কি হতে পারে, যদি কেউ ভুল করে খায়, পেটটা ভাত ফোটার মতো ফুটবে, লুজ মোশন হতে পারে। হবে বলছি না, ডিপেন্ড করে তার ইমিউনিটি পাওয়ার উপরে, লুজ মোশন হতে পারে। আর বাড়ির বাচ্চা, এখানে একটা ছোট বাচ্চা এসছে, বাচ্চাদেরকে প্রতিদিন হানির সঙ্গে মধুর সঙ্গে তুলসী খাওয়াবেন 1 ফোঁটা করে। এটা আমি রিকোয়েস্ট করে যাচ্ছি। আমার ছোট মেয়েটা তো সবে 10 মাস, ওকে খাওয়াচ্ছি না। বড় মেয়েটা ডেইলি খায় 2 ফোঁটা, সকালে 1 ফোঁটা, বিকেলে 1 ফোঁটা উইথ হানি। 1 ফোঁটা তুলসী, 1 চামচ মধু বাড়ির বাচ্চাদেরকে খাওয়াবেন। ইমিউনিটি পাওয়ারটাকে ঠিক রাখুন। ইমিউনিটি পাওয়ার হাই থাকলে কি হয় জানেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আপনি রোগের সঙ্গে লড়াই করতে পারবেন। ইমিউনিটি পাওয়ার কমে গেলে তাহলে রোগের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন না। তাই তুলসী মারাত্মক ইমিউনিটি পাওয়ার বাড়ায়। তার বড় একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল তো দেখাবো আপনাকে অন্যভাবে। স্যার আপনি আসবেন, একটু আসুন, আপনাকে অন্যভাবে দেখাবো, ওনার মতো দেখাবো। আসুন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে না, এই দেখো, এই এই এটা আমরা দাঁড়াও, পাঁচ বড় করবেন। উনি এমনিতে নামতে পারছেন, তাই তো? নাম আপনার ঠিক আছে, খেলে রাখবেন। না ঠিক আছে, তাও দেখুন সবাই ওনাকে ফলো করুন। একটা হ্যাঁ, পা বড় করবেন, ঠিক আছে? দেখুন এই একটা আঙুল, এই কেনুর এখানে আমি টাচ করছি, এই এতটা লুজ তুমি না, রাইট টাইট করে রাখবেন। জাস্ট একটা আঙুল টাচ করলাম, উনি হাসবেন, হাসলে শক্তি কমে যাবে। একটা আঙুল টাচ করলাম, উনি পড়ে যাচ্ছে, পড়ে যাবে স্বাভাবিক। কারণ কি বলুন তো, এই যে এই তো, এবার আমাকে যদি ওই বাচ্চা ছেলেটা সেখানে টাচ করতো, আমি কিন্তু এইভাবে পড়ে যাবো, এইভাবে পড়ে যাবো, পড়ে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এবারে দেখি উনি পড়েন কিনা। এক পায়ে করলাম, চার ফোঁটা তুলসী মাকে দিলাম, এই তুলসী প্রত্যেকে খান এবং সবাইকে খাওয়াবেন। আমি খেয়ে খাইয়ে আজকে কিন্তু এত বড় ক্লিয়ার করেছি। আর তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গ্যাস অম্বল থেকে সুগারকে কন্ট্রোল করে তুলসী। ফুল নয় কিন্তু 20 থেকে 30% সুগারকে কন্ট্রোল করে, লিভারের কোনো সমস্যা হবে না। যাদের দুপুরবেলা খেলে রাত্রে হজম হতো না, তুলসী খেয়ে দেখুন, দুপুরে খেলে রাত্রে খিদে পাবে, ঢেকুর উঠবে না। অনেকের এখানে অ্যাসিডিটি হয়, চোমা ঢেকুর উঠে, সব কোনো কিছু হবে না। কিন্তু আমি বললাম পেট ব্যথার কয়েকটা কারণ যদি হয়, তুলসী ইনস্ট্যান্ট রিলিফ দেবে, কিন্তু আলটিমেট আপনাকে
ডক্টরের পাশে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করে কি কারণে পেট ব্যথা হচ্ছে তার প্রপার ট্রিটমেন্টটা করতে হবে। কিডনিতে স্টোন না গলব্লাডারে স্টোন না অ্যাপেন্ডিক্স বড় হলো সেটা কিন্তু দেখে আপনাকে ট্রিটমেন্টটা করে নিতে হবে। আর তুলসী একটা কথা, চোখে ভুল করে যেন না যায়, চোখটা কানা হয়ে যাবে। তুলসী খাওয়ার জিনিস চোখে দেবো না। আবার গাছের রাসায়নিক সার দিই, সেটা আমরা নিশ্চয়ই খাবো না, ওটা গাছের খাদ্য, বাট আমাদের তো খাদ্য নয়। ওকে স্যার, আপনাকে তারপরে তুলসী খাইয়েছি, আগে যেরকম দাঁড়িয়েছিলেন সেরকম দাঁড়ান, আগে যেরকম দাঁড়িয়েছিলেন এখন সেম দাঁড়িয়েছেন। তাহলে আগে আমি কি করেছি, এখানে একটা আঙুলতে ফেলেছিলাম, এখন দেখি ফেলতে পারি কিনা। কি বলবেন, কেউ ফেলতে পারবে? হ্যাঁ, আপনি ট্রাই করে দিন। আপনার কাঁধা মানুষ, আপনার কাঁধা মানুষ একটু ট্রাই করে দিন। দাঁড়াও ভাই, কি করে ভালো একটা আঙুলতে কাজ করাম পড়ে যাচ্ছিলেন, এখন একটা আঙুল তো হবে না, আমি জানি, আমি দুটো হাত লাগিয়ে দিলাম। টানটা কি করে বলো, বেড়ে গেল কি করে? আমি কিছুই দিই। ওকে দেখুন, এই হচ্ছে তুলসীর মিরাকেল রেজাল্ট, অনেক রেজাল্ট আছে। তার সাথে সাথে এই যে বিষ খাদ্য খাবারগুলো আমরা খাই, এই বিষ খাদ্য খাবারগুলো, বিষগুলো তুলসী আমাদের পাচন করে দেয়। ইউরিন দিয়ে, টুলস দিয়ে, মানে পায়খানা, পেচ্ছাপ এবং ঘামের মাধ্যম দিয়ে এই বিষগুলো কিন্তু আমাদের